লেবাননে বর্বর ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। জীবন বাঁচাতে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। ইতোমধ্যে হামলায় অন্তত ৭২ জনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছেন কয়েক শত। এই পরিস্থিতিতে ১০,০০০-এরও বেশি মানুষ নিরাপদ স্থানে স্থানান্তর হয়েছেন। এরই মধ্যে সেখানে বাস্তুহারা হয়ে পড়েছে প্রায় ৫ লাখ মানুষ। লেবাননে চলমান এই সংকট নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, লেবাননে ইসরায়েলি হামলার কয়েকদিন পর ক্রমবর্ধমান সংঘাতের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভাষণ দিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখানে তিনি বলেছেন, লেবানন আরেকটি গাজা হতে পারে না। আমি এই আগুন নেভাতে সাহায্য করার জন্য সিকিউরিটি কাউন্সিলকে জোর দিয়ে কাজ করার জন্য অনুরোধ করছি। সংঘাতরত পক্ষগুলোকে অবিলম্বে শত্রুতা বন্ধে ফিরে আসতে হবে। বেসামরিকদের রক্ষা করতে হবে। জাতিসংঘের সকল সম্পদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক আইনকে অবশ্যই সম্মান করতে হবে।